করছি আপনারা সবাই কৃপা করে চরণ ধরে দিয়ে আমাকে ধন্য করবেন, দয়া করবেন। এমন একটি জন্ম পেয়েছি মা, যেই জন্ম বৃন্দাবনে দেবদেবীগণ পায় না। মায়ের টেকে বসুন, অনেক জায়গা বিচারলাম না, একটাই নামে না, একটা দিন আমি হাই গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে পারলাম না। তুমি অঙ্গে বেঁকে এই মানব জন্মে সর্ব আশা পূরণ করা যায়নি, তাই হরিব। একটিবার মানব বলে জন্ম দাও, 4 লক্ষ বা মানবা 4 লক্ষ বার মানব কুলে জন্ম নিলাম। কেউ কি বলতে পারবেন মা কয় লক্ষ বার হয়েছে আপনার জন্ম মানব কুলে? কেউ বলতে পারবো না। মূল কথা কি জানো, আমাদের কখন জন্ম হয়েছে সেটা আমরাও জানি না। যে মাতা পিতা কাছ থেকে জগৎ সংসারে আসলাম, ওই মাতা পিতাও জানে না আমাদের জন্ম কখন হয়েছে। সবাই বলে গোবিন্দের কৃপা, যদি কোনো কৃষ্ণভক্ত মা বাবা হয় তাহলে সেই তথ্য জানিতে পারে। যাই হোক, আমাদের এই জন্মটা দুর্লভ। এই জন্ম আমরা আরাম আয়াস, হিংসা নিন্দা, আত্মহংকারের মঞ্চে, অভিমানের মঞ্চে, টাকার মঞ্চে বসার জন্য নয়। টাকা আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন, হ্যাঁ বাড়ি গাড়ি সব কিছুর প্রয়োজন, কিন্তু সবার উঠতে হচ্ছে কৃষ্ণ ভজন, হৃদয় গৌর হরি। সবার উঠতে হচ্ছে গোবিন্দ ভজন। এই গোবিন্দ ভজন বিহনে জীবের এই মানব জনম হলো বসা। যারা কৃষ্ণ ভজন করি না, যারা গোবিন্দ চরণে এক বিন্দু নয়নের জল দিতে পারে না, যারা গোবিন্দকে ভালোবাসতে পারে না, তারা কোনোদিন নিত্য দেশে যেতে পারে না। তবেও যেজন করে আমার আমি ছাড়ি না তারি পার, আমি হয়ে যাই সেই বাপের চরণের দাসেরে। ভক্তের হৃদয়ে গিয়ে অধিষ্ঠিত হয়ে যাও, কারণ আমি হচ্ছি ভক্তের অধি ভগবান। নাহং দৃষ্টামি বৈকুণ্ঠ যুগি নাম হৃদয়ে নচ, মদ ভক্তা যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নাম। নারদ প্রশ্ন করেছিল, গোবিন্দ আমি স্বর্গে গেলে পাই, মর্ত গেলে পাই, যেদিকে যাই আপনাকে দেখতে পাই, কিন্তু আপনার আসল বসতি কোন জায়গা? গোবিন্দ বলেন, নাহং দৃষ্টামি বৈকুণ্ঠ যুগি নাম হৃদয়ে নচ। আমি বৈকুণ্ঠে যাই সত্য, কিন্তু সেখানে আমি তিস দিতে পারি না। একটি শস্যকে উঁচু জায়গায় রেখে দিলে যতক্ষণ স্থিত হয় না, ততক্ষণ আমি বৈকুণ্ঠে থাকতে পারি না। যোগী নাম হৃদয়ে নচ। কত যোগী ঋষি গোবিন্দের নাম করিতে করিতে অর্ধেক পর্যন্ত মাটির নিচে দাবিত হয়ে যায়, কিন্তু আমার গোবিন্দ বলছে না, আমি তাদের কাছে থাকি না। মদ, মদ মানে কি মা? মদ মানে কি? যে মদ খাইলে মানুষ স্ত্রীকে মা বলে সম্বোধন করে, ওই মদের কথা বলছি আমি। কি কমায় না, ওই মদের কথা বলছি না। যে কেমিক্যালের তৈরি মদ খেলে মানুষ 5 ঘন্টা, 6 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা মাতাল থাকায়, ওই মদের কথা বলছি না। এই মদ শব্দের অর্থ হচ্ছে মদ, ও মদ মানে আমার। গোবিন্দ বলছেন, আমার ভক্তগণ যেখানে বসিয়া সম্মিলিত হইয়া আমার নাম গুণগান কীর্তন করে, যারা 2টি বাহু তুলে একবার প্রাণ সে হরি বলে, যারা সব কিছু আমাকে সমর্পণ করে দিয়ে আমার চরণে অধিষ্ঠিত হয়ে যায়, জানো না আমি সেই জায়গায় গিয়ে উপনীত হয়ে যাই। হৃদয় গৌর হরি বল। তাই এখানে ভগবান আছে মা, আছে? কেউ কথা বলেন না দেখি, ভগবান আছে এখানে? ভগবান আছে। শুধু ভগবান নয়, ভগবানের সব পার্শ্ব, যাদেরকে 2টি নয়ন দিয়ে দেখা যায় না, যে পার্শ্বদগণ ছাড়া মহাপ্রভু দিবসে বলা হয়েছে, আসিলে মহত্ব যত গণনা করিব কত, অসংখ্য মহত্ব যন্ত নয়। আমরা সবাই কি মহন্ত?
মহন্ত হতে হলে কি করতে হয়? আর যে আঙ্গিনায় কীর্তন হচ্ছে ওই বাড়িতে একজন ব্যক্তি ছিলেন যিনি বৈষ্ণব ছিলেন। সেই প্রয়াত সুনীল চন্দ্র নাথ মহোদয় তিনি ছিলেন একজন পরম বৈষ্ণব। আপনারা সবাই জানেন না জানেন না? তাহলে মরা হইয়া মরা ধরে মরায় মরার সঙ্গ করে মরা মরলে পরে কাজে করে মরায় মরার শ্রাদ্ধ করে তর্পণ করে একদিন বেদি বিধি না বিচার করে বারে বারে এই জগতে শুধু তারাই মরেনি তাই গুণ হইল। তাহলে আমরা সবাই মরা। একটা কথা জানবেন মা, সাধু বৈষ্ণব কোনোদিন মরে না। আর আমার মতো যারা অসাধু তারা নিত্য নিত্য মরে, প্রতিদিন জম করে যায়, কিন্তু জম করে গেলে আর কোনোদিন ফিরে আসে না। একদিন চলে যাব আর কেউ ফিরে আসবো না। তাহলে বৈষ্ণব হতে হলে কি করতে হয়? এই জগতে থাকতে শ্রাদ্ধ তর্পণ করিতে হয়। অর্থাৎ শ্রাদ্ধ তর্পণ কার করা হয় গো মায়েরা? ও মায়েরা, শ্রাদ্ধ তর্পণ কার করা হয়? পিতা মরেছে, মাতা মরেছে, শ্রাদ্ধ তর্পণ করতে হয়। কিন্তু একজন বৈষ্ণব যদি দেহটা রাখে তাহলে কি তার শ্রাদ্ধ তর্পণ হয়? কথা বলেন না কেন? হয়।